আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আজকের বাংলা সাহিত্য ক্লাসে। আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের এক গভীর ভাবসম্পন্ন ও দার্শনিক কবিতা সুচেতনা। এই কবিতার রচয়িতা আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশ। পৃথিবীতে যখন যুদ্ধ, হিংসা, রক্তপাত আর অস্থিরতা ছড়িয়ে পড়ে, তখন কি মানুষের জন্য কোনো আশার আলো থাকে? মানব সভ্যতার এই অন্ধকার সময়ে কবি আমাদের দেখিয়েছেন এক আলোর পথ। সেই আলোর নামই সুচেতনা। আজকের ক্লাসে আমরা জানব কবি জীবনানন্দ দাশের সংক্ষিপ্ত পরিচিতি, কবিতার মূল ভাব, প্রত্যেকটি লাইনের সহজ ব্যাখ্যা এবং কবির আশাবাদের গভীর তাৎপর্য। তাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখবে। চলো শুরু করি আমাদের আজকের পাঠ। প্রথমেই কবি পরিচিতি। আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। তিনি 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশ ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক এবং মা কুসুম কুমারী দাশ ছিলেন সেকালের বিখ্যাত কবি। মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন। স্বল্প সময়ের জন্য বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তিনি জীবন অতিবাহিত করেন। কবি জীবনানন্দ দাশ কবিতার সূক্ষ্ম গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন, বাংলা সাহিত্যে তার তুলনা নেই বললেই চলে। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এছাড়া ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য এবং মাহাত্ম্য সন্ধানে তিনি এক অপ্রতিম কবি ভাষা সৃষ্টি করেছেন। বুদ্ধদেব বসু তাঁকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি বলে। উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন, আলো আঁধারের ব্যবহার, রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহারে তাঁর কবিতা লাভ করেছে অসাধারণত্ব। তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলন এবং 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে। জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা প্রভৃতি। কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ এবং মাল্যবান এবং সুতীর্থ তার বিখ্যাত দুটি উপন্যাস। জীবনানন্দ দাশ 1954 খ্রিস্টাব্দে 22 অক্টোবর কলকাতার ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা কবিতাটির মূল ভাব জানব। সুচেতনা কবিতায় কবি মানব সভ্যতার গভীর সংকট, যুদ্ধ, হিংসা ও রক্তাক্ত বাস্তবতার মাঝখানে এক আলোকবর্তিকার সন্ধান করেছেন। এই আলোর নামই সুচেতনা, অর্থাৎ শুভবোধ, মানবিকতা, নৈতিক সাহস ও সত্যের প্রতি অটল বিশ্বাস। কবি সুচেতনাকে কল্পনা করেছেন এক দূরবর্তী শান্ত নির্জন দ্বীপের মতো, যেখানে পৃথিবীর কোলাহল, হিংসা ও লোভ পৌঁছাতে পারে না। কবি স্বীকার করেন এই পৃথিবী যুদ্ধ, রক্তপাত, স্বার্থ সংঘাত ও নিষ্ঠুরতায় বাস্তবতায় পূর্ণ। মানুষ মানুষের বিরুদ্ধে দাঁড়ায়, ভালোবাসতে গিয়েও কখনো অজান্তে ক্ষতি করে ফেলে, সভ্যতার নামে ধ্বংসও ঘটে। কিন্তু এই অন্ধকারই শেষ সত্য নয়, ধ্বংসের ভেতর দিয়েই একদিন নতুন কিছু জন্ম নেয়। এই বিশ্বাসী কবির আশাবাদের মূল শক্তি। তিনি মনে করেন পৃথিবী আজ গভীর অসুখে আক্রান্ত, তবু মানুষ এই পৃথিবীর কাছে ঋণী, কারণ এই পৃথিবী তাকে জন্ম দিয়েছে, চিন্তা করার শক্তি দিয়েছে। তাই হতাশ না হয়ে মানুষকে আলো জ্বালতে হবে, শুভ চেতনার আলো। এই আলো একদিন হঠাৎ জ্বলে উঠবে না। বহু শতাব্দীর সাধনা, মনীষীদের ত্যাগ, অসংখ্য মানুষের সংগ্রামের মাধ্যমে ধীরে ধীরে তা জ্বলে উঠবে। কবি নিজেকে দেখেছেন এক ক্লান্ত অথচ থেমে না থাকা নাবিকের মতো। সে জানে গন্তব্য অনেক দূরে, তবু সে এগিয়ে চলে, কারণ তার বিশ্বাস একদিন মানব সমাজ সত্যি কল্যাণময় হবে। হয়তো আজ নয়, হয়তো আমাদের জীবদ্দশায় নয়, কিন্তু ভবিষ্যতের কোনো উজ্জ্বল প্রভাতে। সুচেতনা কবিতাটি একদিকে যেমন মানব সভ্যতার সংকট চিত্র তুলে ধরে,
অন্যদিকে তেমনি গভীর আশাবাদ ও মানবিক আলোর স্বপ্ন দেখায়। কবি বলতে চান, ভালো চিন্তা, ভালোবাসা ও নৈতিক সাহসী একদিন পৃথিবীকে মুক্তি দিবে। অন্ধকার যতই গভীর হোক, সূর্যোদয়ের সম্ভাবনা কখনো নিভে যায় না। অর্থাৎ ভালো চিন্তা এবং ভালো কাজের মাধ্যমেই আমরা পৃথিবীকে বদলে ফেলতে পারি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবারে আমরা কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করি। সুচেতনা, তুমি এক দূরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। কবি সুচেতনা বা শুভচেতনাকে একটি দূরের দ্বীপের মতো কল্পনা করেছেন। এই দ্বীপটি বিকেলের নক্ষত্রের কাছাকাছি, অর্থাৎ এটি খুবই সুন্দর, শান্ত এবং দুর্লভ। এখানে সুচেতনা মানে হলো ভালো চিন্তা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ। কিন্তু এই শুভচেতনা পৃথিবীতে খুব বেশি দেখা যায় না। এটি যেন একটি দুর্লভ জায়গায় লুকিয়ে আছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। অর্থাৎ এই দ্বীপে দারুচিনি গাছের বন রয়েছে, যার ফাঁকে ফাঁকে শান্তি এবং নির্জনতা বিরাজ করে। এখানে দারুচিনি বনানী প্রকৃতির সৌন্দর্য এবং শান্তির প্রতীক। কবি বলতে চেয়েছেন যে শুভচেতনা প্রকৃতির মতোই সুন্দর এবং শান্তিপূর্ণ। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। অর্থাৎ পৃথিবীতে যুদ্ধ, রক্তপাত এবং সফলতার লড়াই আছে, এগুলো বাস্তব, কিন্তু এই ধ্বংসাত্মক দিকগুলোই শেষ সত্য নয়। কবি বলতে চেয়েছেন যে পৃথিবীতে খারাপ ঘটনাগুলো থাকলেও সেগুলোই সব নয়, এর পেছনেও আছে ভালো কিছু। আজকে অনেক রুড়ো রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। অর্থাৎ কবি বলেছেন যে তিনি কঠিন পরিস্থিতিতে ঘুরে বেরিয়েছেন এবং মানুষকে ভালোবাসা দিতে চেয়েছেন, কিন্তু তারপরও তিনি দেখেছেন তার হাতেই হয়তো তার প্রিয়জনরা ক্ষতিগ্রস্ত বা নিহত হয়েছেন। এটি মানব জীবনের একটি গভীর ট্র্যাজেডি, যেখানে ভালো করার চেষ্টা করেও অনেক সময় খারাপ ফল পাওয়া যায়। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। অর্থাৎ পৃথিবীতে এখন অনেক গভীর সমস্যা বা অসুখ রয়েছে, সেগুলো হলো যুদ্ধ, হিংসা, অশান্তি। কিন্তু তবু মানুষ এই পৃথিবীর কাছে ঋণী, কারণ পৃথিবীর আলো বাতাসে মানুষ বেঁচে আছে এবং এখান থেকেই সে অনেক কিছু পেয়েছে। সুচেতনা, এই পথে আলো জ্বেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। অর্থাৎ কবি বলেছেন শুভচেতনার আলো জ্বালানোর মাধ্যমেই পৃথিবীকে মুক্তির পথে নিয়ে যাওয়া সম্ভব। এই আলো মানে হলো ভালো চিন্তা, ভালো কাজ এবং মানবিক মূল্যবোধ। এই পথেই পৃথিবী ধীরে ধীরে মুক্তি পাবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। এই মুক্তির পথ সহজ নয়, এটি অনেক শতাব্দী ধরে মহান মানুষের কাজ। কবি এখানে সূর্য করজ্জ্বল বাতাস বলতে আশা এবং সম্ভাবনার কথা বলেছেন, যা খুবই উজ্জ্বল এবং শক্তিশালী। প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব, আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। কবি বলেছেন যে একদিন মানুষ একটি ভালো সমাজ গড়ে তুলবে, কিন্তু এটি আজ নয়, এটি অনেক দূরে। তিনি নিজেকে এবং অন্য মানুষদের ক্লান্ত নাবিক হিসেবে দেখেছেন, যারা কঠিন পথ পাড়ি দিচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত ভালো সমাজ গড়ে তুলবেন। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। কবি বলেছেন যে মানুষ পৃথিবীর টানে এখানে এসেছে, কিন্তু কখনো কখনো মনে হয় না এলেই ভালো হতো। এটি মানব জীবনের জটিলতা এবং সংকটের প্রতি ইঙ্গিত করে। এসে যে গভীরতর লাভ হলো, সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। কবি বলেছেন যে পৃথিবীতে এসে তিনি অনেক গভীর জিনিস শিখেছেন এবং পেয়েছেন। এটি তিনি শিশিরের স্পর্শ এবং সকালের আলোর মতো সুন্দর এবং উজ্জ্বল বলে বর্ণনা করেছেন। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। কবি বলেছেন যে মানুষের যা হওয়ার কথা নয় তাই হয়েছে, কিন্তু তিনি আশাবাদী যে শাশ্বত রাতের বুকে সবসময় সূর্যোদয়ের সম্ভাবনা থাকে। অর্থাৎ সমস্যা থাকলেও আশা আছে এবং একদিন সব কিছুই ভালো হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। আজ আমরা দেখলাম সুচেতনা শুধু একটি কবিতা নয়, এটি মানুষের অন্তরের শুভবোধ জাগ্রত করার আহ্বান। কবি আমাদের শিখিয়েছেন অন্ধকার যত গভীরই হোক, সূর্যোদয় অনিবার্য। ধ্বংস যত বড়ই হোক, শুভচেতনার আলো একদিন পথ দেখাবেই।
তোমরা জীবনে কখনোই হতাশ হবে না। মনে রাখবে, ভালো চিন্তা, ভালো কাজ এবং মানবিক মনই মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে। আজকের ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন একটি সাহিত্য পাঠ নিয়ে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।